জানবো টেস্ট ভোট সম্পর্কে। টেস্ট ভোট কি, কখন নিতে হবে, কি কি ফর্ম ফিল আপ করতে হবে, কি সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এবং কিভাবে আপনি বেরিয়ে আসবেন তার সম্পর্কে আলোচনা করব। তো টেস্ট ভোট প্রথমে কি সেটা জেনে নিই। টেস্ট ভোট হচ্ছে একজন ভোটদাতা ভোট কক্ষে গেল এবং সে ড্যাশ ব্যক্তিকে মানে এ ব্যক্তিকে ভোট দিল, কিন্তু সে দেখলো ভিভিপ্যাটে বি ব্যক্তির ভোটারের যে স্লিপটা বেরিয়ে আসছে। মানে আমি একজনকে ভোট দিচ্ছি, ভোট পড়ছে আরেকজন প্রার্থীর কাছে, তাহলে এটি ভিভিপ্যাট নিয়ে ভোটারদের অভিযোগ। এই অভিযোগ নিয়ে আপনার কাছে আসবে এবং এই ডিটেলস আপনাকে বলবে। তাহলে আপনাকে সে সময় কি করতে হবে, এখানেই সুন্দরভাবে লেখা আছে যে প্রিসাইডিং অফিসার তার কাছে একটি ঘোষণাপত্র নেবেন যে যদি তিনি মিথ্যা বলে থাকেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। দেখেন এই ঘোষণাপত্রটা আলোচনা করে নিই। এখানে দেখেন 6 মান্থের জেল হবে এবং 1000 ফাইন হতে পারে, 1000 টাকা বা দুটোই হতে পারে। আপনি সেটা ওকে ভালোভাবে বলবেন, বলে না আমি ঠিক দেখেছি, তাহলে আপনাকে টেস্ট ভোট নিতে হবে। এবার দেখেন প্রিসাইডিং অফিসার সেই ভোটারের তথ্য আবার 17A পূরণ করবে এবং সেই ভোটারকে একটি টেস্ট ভোট দিতে বলবে। সেই ভোটটি পোলিং এজেন্ট প্রিসাইডিং অফিসারের সম্মুখীন ভোটারকে দিতে হবে। যদি ভোটারের অভিযোগ মিথ্যা হয় তাহলে প্রিসাইডিং অফিসার 17A এবং 17C সেটি উল্লেখ করবেন। এই টেস্ট ভোটটি গোনা হবে না। এটা কি করে ফিল আপ করতে হবে সেটা আমি পরে আলোচনা করছি। যদি ভোটারের অভিযোগ সঠিক হয় তাহলে প্রিসাইডিং অফিসার ভোট বন্ধ করে বিষয়টি আরও নজরে নিয়ে আসবেন। কারণ সে সঠিক বলছে, তাহলে সে সময় ভোট স্টপ রেখে আপনাকে আরও নজরে নিয়ে আসতে হবে। আরও মানে ওপরের লেভেল থেকে যে অর্ডার আসবে এবং সেখান থেকে পুরো টিম আসবে, তার ওপর ভিত্তি করে এবং তারা যে ডিসিশন নেবে তার ওপর ভিত্তি করে আপনাকে চলতে হবে। আপনি এখানে কিছু করতে এবার ডিক্লারেশনটা একটু দেখে নিই। দেখেন প্রথমে জেনারেলের এখানে টিক চিহ্ন দিবেন, তারপর আপনি লিখবেন আপনার লোকসভার ক্ষেত্রটা লিখবেন, তারপর হচ্ছে পার্লামেন্টারি কেটে দিবেন, অ্যাসেম্বলি ওখানে টিক চিহ্ন দিবেন এবং যে বিধানসভার আপনার অন্তর্গত ভোট সেটা দিবেন, তারপর পোলিং স্টেশন নাম্বার দিবেন এবং নেম দিবেন। দেখেন এটা একটা ফিল আপ করা হয়েছে বোঝার জন্য। তারপর নিচে চলে আসেন সিগনেচার, থাম্ব ইমপ্রেশন, এখানে সিগনেচারও করবেন, থাম্বস নেবেন যে আপনার কে অভিযোগ করেছে। দেখেন এখানে আমি একটা নাম লিখেছি আর বর্মন অভিযোগ করেছে, তার বাবার নাম হচ্ছে পি বর্মন। তো এখানে পুরো নাম লিখবেন, পার্ট নম্বর লিখবেন এবং সিরিয়াল নম্বর লিখবেন। দেখেন তারপর দেখেন 3 নম্বরে এখানে সিরিয়াল নম্বর অফ রেজিস্টার অফ ভোটার, মানে 17A সিরিয়াল নম্বর কত ছিল সেটা আপনি লিখবেন। এখানে 06 লেখা আছে, কেন লেখা আছে সেটা আলোচনা করব। তারপর আপনি ডেট দিবেন, নিচে প্রিসাইডিং অফিসারে সিগনেচার করবেন। এই ফর্মটা দেখেন, এই ফর্মে লেখা আছে নির্বাচক তালিকার নির্বাচনের ক্রমিক নম্বর, মানে 17A যে সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। দেখেন এখানে তার সিরিয়াল নম্বর রয়েছে 14 এবং এপিক দ্বারা ভোট দিয়েছে, তার নাম হচ্ছে আর বর্মন। কত নম্বর? 3 নম্বর। এই 3 নম্বর ভোটারে কী করেছিল, আপনাকে অভিযোগ করেছিল যে প্রার্থীকে ভোট দিচ্ছে সেই প্রার্থীকে ভোট না পড়ে অন্যজনের প্রার্থীকে দিচ্ছে। তাহলে কত নম্বরে এসে অভিযোগ করলো? 3 নম্বরে। সিরিয়াল নম্বর কত? 3, এটা মনে রাখবেন কিন্তু। তারপর আপনাকে অভিযোগ করলো, কিন্তু আপনি কি ভোট বন্ধ রাখবেন? না, ভোট বন্ধ রাখবেন না, ভোট কন্টিনিউ চলতে থাকবে। তার আপনি ওই ফর্মটা ফিল আপ করার পর দেখা গেল এই প্রার্থী যখন অভিযোগ করেছিল তার সিরিয়াল নম্বর ছিল 3। এবার আপনি ভোট নিচ্ছেন, আরও 2 জন ভোট দিয়ে চলে গেছে, মানে 4-5 নম্বর ভোট দিয়ে চলে গেছে। এবার আপনি দেখেন 6 নম্বর কলমে লিখছেন কি 14, তার কি সিরিয়াল নম্বর ছিল কি ইলেকটোরালে 14 এবং এপিক দ্বারা ভোট দিয়েছিল কুন রহমান আর বর্মন। এখানেও দেখেন আর বর্মন কি করছে, সে 10 নম্বরে 6 নম্বরে কিন্তু দিচ্ছে। তাহলে এখানে 2 জন হয়ে যাচ্ছে, আর বর্মন 2 জন। কিন্তু এখানে আমি চলে আসতে হবে 17C। দেখেন এখানে 5 নম্বর কলম
ওপরে কোনো চেঞ্জ হবে না, আপনার যেটা আপনার মেশিনে শো করছে সেটাই টোটাল ভোট দেন। এখানে দেখেন 6 নম্বর, ধরেন ভোটিং মেশিনে 500টা রয়েছে তো আপনি 500টাই দিবেন। এখানে দেখেন 5 নম্বরটা কি হচ্ছে, টোটাল নাম্বার অফ টেস্ট ভোট টু দ্য ডিডাক্ট, এখানে একটা রয়েছে। সিরিয়াল নম্বর ইলেকটোরাল সূত্র এতে কত রয়েছে, 6 নম্বর ছিল আগের যে। এরপর দেখেন দ্বিতীয় কলমে এখানে সিরিয়াল নম্বর, নেম অফ ক্যান্ডিডেট, নাম্বার অফ ভোট, এই সূত্র এতে একটা তো ভোট বেশি রয়েছে, তো সেই ক্যান্ডিডেট যে ভোট দিল, যে অভিযোগ করেছিল সে কার কোন প্রার্থীকে ভোট দিয়েছিল, টেস্ট ভোটটা সেটা এখানে লিখতে হবে। দেখা যাচ্ছে যে ব্যালট ইউনিটে 3 নম্বর সিরিয়াল প্রার্থী ছিল D6, তার এগেনস্টে ভোট হয়েছে কত, একটা। এরপর এইভাবে করে সিরিয়াল নম্বর করে আপনাকে ফিল আপ করতে হবে। আরও একজন যদি অভিযোগ করে তাহলে এটা কি হবে, অটোমেটিক কি হবে, একটা এর যে ভোট পাবে সেটা একটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কেন মেশিনে একটা বেশি আছে, সে মিথ্যা প্রমাণিত হয়েছে, এই জন্য এই যে D6 যে ভোটটা রয়েছে, যে ক্যান্ডিডেটের ভোট ছিল সেটা কি হবে, একটা মাইনাস হয়ে যাবে। এইভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ওপরে মেশিনে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, একটা সাধারণ একটা ফর্ম কিন্তু।